প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 22, ঢাকা থেকে। বিজ্ঞপ্তিটি 5 মে 2024 এই তারিখে প্রকাশিত হয়েছে। এখন আমরা জানবো যে এখানে যে কতটি পদে, কতটি ক্যাটাগরিতে এবং পদসংখ্যার বিস্তারিত, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে, শেষ কবে, সকল বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা একটি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে রয়েছে প্রধান সহকারী, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা 18টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা 20টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা 20টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 23টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতি থাকতে হবে। সর্বশেষ রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা 21টি। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে 1 থেকে 5 ক্রমিক নং পর্যন্ত যে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো 6 নম্বরে যে অফিস সহায়কের পদে এখানে ঢাকা বিভাগের সকল জেলা, অর্থাৎ ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে আবেদনের যে অনলাইন আবেদন পূরণের শর্তাবলী কি কি রয়েছে। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে tax22.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে কিন্তু 9 মে 2024 এবং 23 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।